আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রুনিয়া কুকিং রেসিপিতে আপনাকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি গাছ থেকে কুমড়োর জ্বালা বাইরে শাক ভাজমু। তাহলে ভিডিওটা দেখতে থাকেন, কাটতেন না। আমি কীভাবে কুমড়োর জ্বালাটা কাটি, চালের মধ্যে রয়েছি পাচ্ছেন, চালের মধ্যে কুমড়োর জ্বালাটা তো আমি কাটমু। ধরা হামনা নাই লোকগুলো হইলে জ্বালাটা মাটি পড়ছে, তো আমি দিয়ে আনমু। কাটতে গেলে ফিরে গেল রেডি করে আমি আই করছি রান্না করে। তো আমি কুমুর দহন জ্বালাটা আমি কাইটে নুমু। জ্বালা কুমুর জ্বালাটা আমি চাক চাক করে কাইটে নুমু। খুব মুড়াও করবো না, এবার পাতলা পাতলা করবো। তা বেসন দিয়ে বাজবো আমি। কুমড়ে চাক চাক করা হয়ে গেছে কুমড়টা। তখন আমি আদা রসুন পেঁয়াজ বাইরে নুমু। আমি বাইরে নুমু। তো আদা বাইরে নুমু। আমি বাইরে নুমু বেসনটা দিয়ে নিচ্ছি। মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখাই বেসনটা। গুলা নিচ্ছি, তখন আমি জালটা ধরাই দিচ্ছি, দিয়ে দিন নড়া। জালটা গরম হয়েছে, দিয়ে দিন তেল। আমি গরম হয়ে গেছে, দিয়ে দিব আমি শাক ভাজা। তো আপনারা কেরা কেরা আমার করে শাক ভেজে খাইছুন কমেন্ট করে জানাবেন। তো আমি একটু বেসন দিয়ে ভাজে খামু। আজকের দিন তো হুদাই আমরা ভাজি মরিচ দিয়ে। তো শাক ভাজার এক পিঠ হয়ে গেছে, আমি উল্টাই নিমু। দেখতে পাচ্ছেন এই পিঠে মচমচ হয়েছে। এবার আমি নামাইলাম, আবার দিমু। বড়াটি দেখছি ভাজা শেষ, তখন আমি আনে বড়া আমি খাইয়ে দেখামু বড়া মাটি হয়েছে। তো কুমড়োর শাকের বড়া। তো আমার শাক ভাজার এরকম স্বাদ হয়েছে। তো আপনারা আমার করে বড়াটা ভাজা খাবেন দেখতে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে পরের ভিডিওতে।